আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব একটি আদর্শ লেয়ার মুরগি পালনের সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতিতে যদি আপনারা লেয়ার মুরগি চাষ না করেন তাহলে আপনারা সঠিক মতো প্রোটেকশন পাবেন না এবং ক্ষতির সম্মুখীন হবেন। এই ক্ষতি থেকে এড়ানোর জন্য আমি আজকে কিছু বিশেষ ওষুধ সম্পর্কে ও সাপ্তাহিক ওষুধ সম্পর্কে আলোচনা করব, যা আপনাদের একান্ত প্রয়োজন এবং অনেক উপকারে আসবে। যেমন আপনারা প্রতি সপ্তাহে 5 দিন জিঙ্ক খাওয়াবেন 1 লিটারে 2 মিলি। তারপরে কোনো পায়খানায় কোনো ধরনের দুর্গন্ধ বা সমস্যা দেখা দিলে পিএস খাওয়াবেন 3 দিন সপ্তাহে 1 তার কৃমির ডোজের পর সবসময় আপনারা হেপাটনিক ধরাবেন বা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পরেই আপনারা হেপাটনিক খাওয়াবেন। কৃমির ডোজ 45 দিনের মাথায় দেবেন এবং প্রতি মাসে 30 দিনের মাথায় রানীক্ষেত ভ্যাকসিন দেবেন। রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার 2 দিনে লাইসোভিট খাওয়াবেন। 1000 মুরগিকে 1টি করে লাইসোভিট খাওয়াবেন এবং সপ্তাহে ক্যালসিয়াম খাওয়াবেন 7 দিন 1 মিলি। আপনারা রেনাকালপি, স্যাঙ্কালপি যে কোনো ধরনের ঔষধই খাওয়াতে পারেন এবং মুরগির প্রোডাকশন বৃদ্ধির জন্য, ডিম বৃদ্ধির জন্য আপনারা এনজাইম কিংবা প্রোজাইম খাওয়াতে পারেন। গাম্বুরা বা অন্যান্য রোগ থেকে বাঁচার জন্য আপনারা টক্সিন ব্র্যান্ডের ঔষধ টক্সিন খাওয়াতে পারেন 1 মিলি 1 লিটারে। লাইসোভিট মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই আপনারা সবসময়ই সম্ভব হলে লাইসোভিট খাওয়াবেন। পিএস হলো মুরগির কোনো পায়খানাজনিত কোনো সমস্যা থাকলে কিংবা কোনো ধরনের পায়খানায় দুর্গন্ধ সৃষ্টি হলে তখন আপনারা পিএস খাওয়াতে পারেন। মুরগির ক্যালসিয়াম, মুরগির শোকরায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে তখন আপনারা মনে করবেন ওটা একটা ক্যালসিয়ামজনিত সমস্যা, তখন ক্যালসিয়াম আপনারা খাওয়াতে পারেন। জিঙ্ক মুরগির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে থাকে, তাই জিঙ্ক প্রতি সপ্তাহে 5 দিন করে খাওয়াবেন। আপনারা এই পদ্ধতিতে যদি মুরগি পালন করেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন থেকে অনেক বড় ধরনের লাভবান হবেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। কিন্তু সঠিক পদ্ধতিতে যদি সঠিক ওষুধগুলো প্রক্রিয়া না করা হয় তাহলে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হবেন, যেমন বিভিন্ন ধরনের রোগবালাই হবে। তেমনি করে ডিমের প্রোডাকশন সমস্যা হলে আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই সকল ঔষধ খাওয়াতে পারেন, তবে কৃমির ডোজের পর অবশ্যই হেপাটনিক ধরাতে হবে, তা না হলে কৃমির ডোজে কাজ করবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।